যে বয়সে সন্তান নাতি নাতনি নিয়ে পরম যত্নে থাকার কথা, সেই বয়সেও বাঁচা মরার সংগ্রাম করেই দিন পার করছেন ১০০ বছর বয়সী ফজিলাতুন্নেসা। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, তবুও মৌসুমি দেশি ফল বিক্রি করেই চলছে তার জীবনযুদ্ধ। বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজেই শহরের ডিগবাবুর বাজারে যান ৬০০ থেকে ৭০০ টাকার ফল কিনতে। এরপর সেগুলো এনে শহরের ডিআইটি এলাকায় মার্কেটের সামনে বিক্রি করেন তিনি। আয় করেন ৩ থেকে ৪০০ টাকা। এভাবেই দীর্ঘদিন ধরেই এ ব্যবসা করছেন তিনি। ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা জানান, ভিন্ন বয়সী ক্রেতারা ভালোবাসা, খুনসুটি ও সম্মানের সাথে তার কাছ থেকে বিভিন্ন জিনিস কিনেন। প্রায় অর্ধশত বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত ফজিলাতুন্নেসা। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে কেউ নেই এই সংসারে। বয়সের ভারে আগের মতন তেমন কোনো শক্তি পান না তিনি। কাজ করার সময় হাত পা থরথর করে কাঁপে। আজকাল চোখেও কম দেখেন, কানেও শোনেন কম। এলাকায় সবার কাছে তিনি দাদি নামে পরিচিত। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। সকালে বাজার যায় মাল কিনে মাল দিয়া বাসা যায় কাজ কাম খাইয়া পরে বাচ্চা বাইরে এই বয়সেও ফজিলাতুন্নেসার এমন সংগ্রাম দেখে শ্রদ্ধা করেন প্রতিবেশীরা। হাত পা সচল থাকতেও ভিক্ষা করেন অনেকেই, কিন্তু এই বয়সেও কাজ করে খান তিনি, যা দেখে সকলেরই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তারা। ওনারা আজকে ৩৫-৪০ বছর এখানে দেখি আমরা বেছে খেজুর বেছে, বৃষ্টি ভিজা, রোদে ভিজা, অনেক গরিব দুঃখিনী। আপনারা যদি মুখের দিকে তাকায় থাকেন তো একটু মানুষ গরিবের দিকে চলতে পারবো। উনি এত বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও সে কখনো কারো কাছে হাত পাতে নাই, সে নিজে কাজ করে খাচ্ছে। ফজিলাতুন্নেসা দেওভাগ পাক্কা রোড এলাকায় খানকাকলির মন্টু হাজির বাড়ির ভাড়াটিয়া। পাকিস্তান আমলে নারায়ণগঞ্জের এই এলাকায় বসবাস করেন তিনি। প্রায় ৪০ বছর নীলুফা বেগম নামের এক নারীর সাথে থাকতেন। নীলুফা বেগম মারা যাওয়ার পর এখন এই এলাকার দেলোয়ার হোসেনের পরিবার তাকে মাঝে মধ্যে দেখভাল করেন। ৩৫ বছর ধরে তার আমার বাবা মা দেখছে, আমরা এখন দেখতেছি। খাওয়া দাওয়া করলে করলো, না করলে কোনো ই নেই। মানে রাস্তার খাওয়ান, ওই যে পরোটা কি কেউ খাবার দিল এই, আর খাবার কেউ না পাইলেও তখন আমার এখানে খায়। চাঁদপুর জেলার মতলব থানার কদমতলী গ্রামে ফজিলাতুন্নেসার জন্ম। বাবা গনি মিয়া। হাকিম ভুঁইয়া নামে এক ইলেকট্রিক মিস্ত্রির সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক বছরের মাথায় তার স্বামী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকেই তার একাকিত্ব জীবনযাপন শুরু। তবে কারো সাহায্য নিয়ে নয়, তিনি নিজেই যেন এক মহিষী যোদ্ধা। মায়া নাই, পোলা নাই, ভাই নাই, বোন নাই, বাপের এক মায়া, এক মার এক দুই। আমার শত বছর বয়সে এই নারী এখনো জীবনযুদ্ধ চালিয়ে গেলেও বয়সের কারণে এটি এখন দিন দিন অসম্ভব হয়ে পড়েছে। পরিশ্রম করে আয় করার শক্তি হারাচ্ছেন তিনি। তাই জীবনের পরন্ত বেলায় একটু আশ্রয় আর মানবিক মানুষের সহানুভূতি প্রত্যাশা করেন তিনি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।